আজরাইল যখন আসবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, কোন তর্ক বিতর্ক চলবে না। এই জন্য লেখক বলেছেন, কাগজি কাটিকারি ঘুড়ি বানা কর ওড়াতা হ্যায় আসমান মে, ঘুড়ি বেচারাও क्या करेगा রশি মাওলা कहते ও বন্ধু, তোমরা জানো না, কবি তোমার এই দেহটাকে কাগজের ঘুড়ির সাথে তুলনা করেছে। এই ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। এটা হলো আসল মানুষ। তোমার মাথা থেকে পা পর্যন্ত এটা মানুষ না। ৮৬,০০০ মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে, অনেক গাছপালা, অনেক ছাদ ভেদ করে কিরণ তোমার মাথায় লাগে, শুইতে পারো না। কাল হাসুরের দিন মাত্র মাথাটার উপরে থাকবে, সূর্যটা সহ্য করতে পারবা না, মাথার মগজটা গুস্তি পাতিলের মতো উতরাবে। কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আমার উম্মত তোমরা টেনশন করো না, যৌবন কালে শুধু গোলামি করো। আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহর আরশের নিচে তোমাদের জন্য একটা অংশ বরাদ্দ। এর যুবক কার পিছনে দৌড়াও? কোন ওয়াজ করবো আজকে? তোমাদের কি আলোচনা শোনাবো? তোমাদের কি কোন ওয়াজ দিয়ে তোমাদের হৃদয় পর্যন্ত আমি পৌঁছাবো আমি জানি না। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছে, যুবক নবীর সাথে প্রেমের ডোরি লাগা, নবীর আদর্শকে অন্তরে ধারণ করে বাস্তবায়ন করতে থাকো। নবীজি বলেছেন, আমার কোনো প্রয়োজন হবে না, আমি লাগবে না। আমার দুইটা কলিজার টুকরা, পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য ইমাম হাসান হুসাইন জান্নাতে। তোমরা যুবক যারা যৌবনকালে আমি আল্লাহর নবীর পাগল হয়ে আল্লাহরে খুঁজেছো, তোমাদের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। আমার কলিজার টুকরা, দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমাদের জান্নাতে লিডার হয়ে যাবে। যৌবনকালের আমল বড় পছন্দ। তোমরা জানো না, আমি আজকে গাজী সুলাইমান এমনি হইনি। আমার জীবনের সেজদা আমি ওই সময় থেকে শুরু করেছিলাম, যেই সময় সেজদা কেমনে দিতে হয় জানতাম না। সেজদা দিয়ে আরেকজনের দিকে ফাঁকি দিয়ে তাকায় থাকতাম, ওই লোক কি করে। যদি দেখতাম উঠতো তখন উঠতাম, যদি দেখতাম দাঁড়াইতো সেইভাবে করতে করতে আজ পর্যন্ত এসেছি। আমার জীবনে কোনোদিন ক্রিকেট ব্যাট আমি হাতে নেইনি, কোনোদিন আমি ফুটবল খেলার মাঠে আমি কোনোদিন যাইনি। জীবনে যেটুকু সময় দিয়েছি পড়াশোনার পাশাপাশি মায়ের পিছনে ছোট্ট বাচ্চাদের মতো এখনো। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। এই জন্য বলছি, যুবক তোমরা যৌবনকালটাকে কাজে লাগাও। বন্ধুদের সাথে হেঁটে তুমি কোনো কিছু পাবা না, শুধু তিরস্কার, ধিক্কার, তোমাকে শুধু নেগেটিভ আঙ্গুল ছাড়া আর কিছুই দিবে না। কারণ আগেকার যুগের বন্ধুত্বের যে মাধুর্য ছিল, এখন সেটা পুরোপুরি হারিয়ে গেছে। কথা বলো না কেন? কারণ কি? আগের যুবকদের মধ্যে যৌবনকালে তাদের মধ্যে আল্লাহ রাসূলের ভয় ছিল। এখনকার যুবকরা আল্লাহ রাসূল ইসলাম কি বুঝে না। কন্টিনিউ ওই যে আমাদের এই যে স্যার বলেছেন একটু আগে, মোবাইল নামক এমন একটা বস্তু তোমার চোখের দৃষ্টিকে কেড়ে নিয়েছে, তোমার চরিত্রকে হরণ করে নিয়েছে, তোমার হৃদয় রাজ্যে ইহুদিদের সকল নোংরামির বাসা বেঁধে দিয়েছে। এখান থেকে বের হয়ে আসতে হবে। কেন বের হয়ে আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বেঈমান কাফিরেরা মুসলমানদের প্রকাশ্য শত্রু। কারণ আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন, ওরা কাফের, কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জাহান্নাম। কিন্তু তোমরা তাদের সাথে যুক্ত হওয়ার কারণে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি চাই না তোমরা জাহান্নামী হও। এই জন্য আজকে আমি শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন, মুমিনদেরকে ডেকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে এসেছি তোমাদেরকে বাঁচার রাস্তা দেখানোর জন্য। বলতেছিলাম, কবি বলেছেন, এই দেহটা হলো কাগজের ঘড়ির মতো, রূহটা হলো রশির মতো, নাটাই হলো আজরাইল। মালিক যখন অর্ডার দিবে তখন তোমার প্রাণ পাখি ছিঁড়ে নিয়ে যাবে। আহারে যুবকের দল, তোমরা তো কিছুই জানো না। রাসূল বলেছেন, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের চেয়েও ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ বলেন না? আরে জোরে। মরণ থেকে বাঁচতে পারবা না,
বাঁচতে পারবো? বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, আপনাকে আমাকে জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। ছোট্ট করে বলবে, এগুলো আমার আলোচ্য বিষয় নয়। আমি আমার আলোচনায় ঢুকলাম আরো আগেই, কিন্তু আপনাদের দুর্বলতা দেখে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বন্ধু এখানে ঢুকলাম। জিকির করতে হবে। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে যেটাকে বলা হয় স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছো সেটাও জিকির, হজে গেছো সেটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। নামাজ হলো জিকিরের জলসা, যার কারণে একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। নামাজের মতো আজকের এটাও হলো জিকিরের জলসা। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার একটা মেশিন আছে, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে। আর মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। সায়েন্টিফিক যারা তারা গবেষণা করেছে, তারা বলেছেন জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রাসূল বলে দিয়েছেন, তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো মানুষ দেখতে যেন তোমাদেরকে পাগল বলে। আল্লাহর নবী বলেছেন, জিকির জবান দিয়েও করা যায় বন্ধু, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন বন্ধু, আপনারা কত বড় সফল ব্যক্তি কল্পনাও করতে পারবেন না। কারণ আপনি এখন আর আমি লাঠি নিয়ে যুদ্ধ করতে হবে না, পিস্তল নিয়ে যুদ্ধ করতে হবে না, কারো মাথা ফাটাতে হবে না। জীবনে যতদিন বেঁচে থাকবো মৃত্যু পর্যন্ত আমাদের যুদ্ধ হলো আত্মার যুদ্ধ। কিসের যুদ্ধ? যেমন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন, একাধিকবার মন নিষেধ করেছে, না না বাড়ি যা, ঘুমা, বন্ধুদের সাথে আড্ডা দে, কিন্তু আপনি যুদ্ধ করে জান্নাতের বাগানে চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলেও শয়তান আটকাতে পারে না। যদি আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, আল্লাহ বলেছেন শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। কথা কয় না? শয়তান কোনোদিন চায় না কোনো মানুষ ভালো কাজ করুক, শয়তান কোনোদিন চায় না সে পবিত্র থাকুক। শয়তানের মধ্যে বন্ধু, শয়তানের গুরু লিডার পুরস্কার ঘোষণা করে দিয়েছে, তোমাদের জন্য সর্বোচ্চ পুরস্কারটা বরাদ্দ, যে বান্দাকে দিয়ে সবচেয়ে নিকৃষ্ট কাজ করাতে পারবা। আপনারা তো সেই খবর রাখেন না, কারণ খবর রাখলে পৃথিবী থেকে নোংরামি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন বন্ধু? এই জন্য বলতেছি, আপনারা বিজয়ী, 100% বিজয়ী। আপনারা তো মাহফিলে আসেননি, আপনারা এসেছেন আল্লাহর দিকে। কথা কয় না? আল্লাহ কি বলতেছে জানেন? আমার একটু কষ্ট লেগেছে। আল্লাহর জিকির হচ্ছে, নবীর প্রেমের দরুদ হচ্ছে, আপনি জবানটা কি করে রেখেছেন? বন্ধ করে রেখেছেন। আপনি কয় কোটি টাকার মালিক যে আজরাইলকে রিটার্ন করতে পারবেন? আপনি কত পাওয়ারের মালিক, দরজায় শক্ত গেট লাগাইছেন, আজরাইলের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। কথা বলেন না কেন? হক কথা দিতেন। আল্লাহ কয় অকুলু কাওলান সাদীদা, আল্লাহ কয় সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। ট্রেনিংটা কোথা থেকে আসলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে। He was very truthful. Last the sentence অত্যন্ত চমৎকার, ঠিক না? আপনার নবী ছিলেন সত্যবাদী, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী। দাদা হাসানি শুধু সুবিধার লেগে। কিসের জন্য? শুধু সুবিধার জন্য, দুনিয়ার আরামের জন্য। আল্লাহ কয় বেকুব হবল বুঝে না।
আরে ভাই, আমার এক ভাই ডিয়ার ব্রাদার, আপনি ওখানে কেন? স্টেজে আসেন। আরে আসেন, আরে সামনে আসেন, স্টেজে আসেন। আচ্ছা, আলেমরা ওখানে থাকাটা উচিত? হ্যাঁ, সম্মানী মানুষের সম্মানের জায়গায় আসা উচিত না? আমার কথা আপনারা বুঝেন? হ্যাঁ, সবাই সবাই বুঝেন? আলহামদুলিল্লাহ বলেন। রাসূল শ্রেষ্ঠ সত্যবাদী, আমরা হইলাম মিথ্যাবাদী। কিসের জন্য? এই পৃথিবীর রং তামাশাটাকে আপন করে নেওয়ার জন্য, তাই না? কিসের জন্য? পৃথিবীর রং তামাশাটা এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। এই চেয়ারটা দেন ওনাকে, এদিক দিয়ে এখানে বসো, আমার এই দাদা ভাইয়ের কাছে। এইদিকে এদিকে আপনি এনে বসেন, বসেন বসেন, আরে বসেন বসেন। এই যে এখানে দেন, চেয়ারটা আমার দিকে ফিরাই দেন। এই আরেকটু সামনের দিকে দেন, যেন পিছের দিকে যেন না পড়ে। কইরে গেলে আবার কেউ হুজুরে ডাক দিয়ে নিয়ে বিপদে লাগাইছে। বসে আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে কিছু কথা বলেই তারপরে আমি আমার মূল আলোচনায় আজকে যাব। আপনাদের জন্য একটা নতুন, একটা সুন্দর নতুন রেসিপি দেখলে আপনারা খুশি হন না? নতুন রেসিপি মানে খাবার দেখলে খুশি হন না? তা আমি বিশ্বাস করি, আমি যে বিষয়টা আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা অনেক বেশি খুশি হবেন। তবে যাদের সেন্স আছে, যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, তাদের কাছে অত্যন্ত সুইট মনে হবে, কিন্তু যাদের নাই তাদের কাছে কি লাগবে সেটা তো আমি বলতে পারবো না, ঠিক না? এরকম না বিষয়টা দাদা ভাই? তো আমি আপনাদেরকে একেবারে সিম্পল বিষয়টা, আমরা পৃথিবী নিয়ে পাগল। কি নিয়ে পাগল? আল্লাহ রাসূল সত্যবাদী, আমরা হলাম মিথ্যাবাদী। তার কারণ পৃথিবীর জন্যই তো। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটা, এই যে আমরা যে ভোগ করছি, এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। বলছে কে? তার মানে আমি মিথ্যার আশ্রয় নিয়ে যত সুবিধা হাসিল করছি, এটা আসলে মূলত আমরা ধোঁকার মধ্যেই আছি। কিসের মধ্যে? ধোঁকার মধ্যে। বুঝে নিন। কিন্তু এখন আমি এখান থেকে যাব একটু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে যাব। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই মিথ্যার আশ্রয় নিয়ে আমরা যে দৌলতগুলো হাসিল করছি, অর্জন করছি, এগুলো কিন্তু আমরা আমাদের পরবর্তী যে নেক্সট যে জেনারেশন, যেটাকে আমরা বলি আওলাদ, কি আওলাদের জন্য আমরা বরাদ্দ করে রাখলাম। কিন্তু কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াতে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে আপনার আমার সন্তান সন্ততি ধন সম্পদ একটাও নাকি কোনো কাজে লাগবে না। ওমা নাউজুবিল্লাহ দিকন না। তো আপনার আমার পরিশ্রম কি ব্যর্থ না? আর এগুলো বৃথা কিনা? আপনার অর্জনটাও ধোঁকা। কি? আপনার অর্জনটাও কি? বলছে কে? আল্লাহ কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে কোরআন শরীফের 19 পারা দিয়ে দেখলাম, আপনি যে অর্জনটা করছেন এটা নাকি আপনি তো অর্জন করে মানুষ চিরস্থায়ী একটা বেনিফিটের জন্যই, তো একটা সুবিধার জন্য না। এখন আল্লাহ বলতেছে এটা নাকি এখান থেকে নাকি কোনো বেনিফিট পাওয়া যাবে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিছে। তাহলে আসলে কি আমরা ভালো পথে হাঁটছি নাকি মন্দ পথে? মন্দ পথে। আফসোস লাগলো, আমি জিকির করেছি, আপনারা অনেকেই জিকির করেননি। আজকে যদি এই জান্নাতের বাগানে বসার পরে দুরূদ, জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ থেকে দূরে থাকেন, আপনাদের পিঠের মধ্যে দুটো সিল পড়বে, নেগেটিভ দুটো। কয়টি? দুটো। একটি হলো কৃপণতার, আরেকটি হলো অহংকারের। কার? আল্লাহ কৃপণ এবং অহংকারী দুই জাতের এক জাতকে দেখতেই পারে, তবে অহংকারটা অত্যন্ত খারাপ একটা দিক। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ ভালো। এখন হাসরের ময়দানে কি হবে? অহংকারীরা আমাদের পায়ের নিচে পড়ে মরে, অজান্তনিক পিপিলিকা মারা যায় না? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, অহংকারী যদিও আমরা মানুষ, শ্রেষ্ঠ কি আশরাফুল মাখলুকাত, আমরা কি শ্রেষ্ঠ না? এই শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠত্বটা বিলীন হয়ে যাবে তার অপকর্মের কারণে। কিসের কারণে? তার অপকর্মের কারণে। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, এই অহংকারীদেরকে কাল হাসরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। কিসের মতো? ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। অপমান তাদের চারপাশে ঘিরে ফেলবে। আল্লাহ রাসূল বলেছেন, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আজকে মনে করতে হবে, যিনি আলোচনা করতেছে উনি আমাদের টিচার, উনি আমাদের কি?
আর আপনারা আমার দাদার বয়সী, বাবার বয়সী, আপনারা চাচার বয়সী, আপনারা সবাই আজকের জন্য স্টুডেন্ট, ছাত্র। আপনারা যদি এইটা মনে করতে পারেন যে আজকে আমরা টিচারের সামনে বসছি, এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন, তখন আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি বলেন আই এম এ হিরো, তাহলে আমি বলবো আই সে গো টু ইওর সিট। আপনার মতো মুসল্লি আমার প্রয়োজন নেই, কারণ আপনি হচ্ছেন বোঝা। কারণ আপনার সংস্পর্শে আসলে আরেকজন কিন্তু গোমরা হবে। কারণ যারা জিকির করে তারা রাসূল বলেছেন জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। যারা জিকির করে তারা হলো জাকির, আর যারা জিকির করে না তারা হলো গাফেল। গাফেল, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এরে নাউজুবিল্লাহ মানে অন্যায়, অপরাধ, সাজা, যত ধরনের নোংরামি বাঁচার আকুতি আল্লাহর কাছে জানানো, তাই তো? তুই এটা কইতে না, এটা না কইয়ে কি কইবা? জাহান্নাম চাইবা? আর তোমরা এমনি তো জাহান্নামের মধ্যেই আছো। ম্যাক্সিমাম যুবক আমি সামনে একদম কনফিডেন্সলি বলতে পারবো, এই যে দাড়ি পাকা মুরব্বিগুলো, এই যে মুরব্বিগুলো আছে, এরা চলে যাওয়ার পরে, এই যে আমার চাচারা দাদারা আছে, এরা চলে যাওয়ার পরে মনে রাখবা পৃথিবী বেশি দিন টিকা সম্ভব নয়। তার কারণ হলো ইসলাম যখন আবির্ভূত হয়েছিল, প্রকাশ হয়েছিল, তখন ইসলাম ছিল গরিব, পৃথিবীর অবস্থা মোটেও ভালো ছিল না। ইসলাম যখন পরিপূর্ণ যৌবনে পা রেখেছে, তখন পৃথিবী সৌন্দর্যে ভরে গেছে, রহমত বরকতে ভরে গেছে। এখন কিন্তু আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে। ইসলাম যখন গরিব হয়ে যাবে, আল্লাহর গজব চারপাশ দিয়ে আপন করে ঘিরে ফেলবে। এটাই কিয়ামতের অন্যতম একটা সিম্পটম। রাসূল বলেছেন অজানা রোগ আসবে, যেটা পূর্বপুরুষ কোনোদিন শোনেনি। কেন বলছি? বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, ম্যাক্সিমাম বলেছি সবাই না, দু চারটা ব্যতিক্রম আছে, ম্যাক্সিমাম যুবক যুবতী তাদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার। কথা বলেন না কেন? আর সকাল থেকে বিকেল পর্যন্ত যে চর্চা হচ্ছে, পুরো চর্চাটাই হচ্ছে ইহুদিদের সংস্কৃতির অপচর্চা। আমার কথা বলছেন একটু খাড়া খাড়া, কারণ প্রেমের আলাপ করার টাইম নেই, প্রেমের মানুষই তো নাই, সব মারা গেছে। কথা কন না কেন? হ্যাঁ, প্রেমের মানুষ নাই। ভালোবাসার বাজারে আসলে না প্রেম প্রীতি চলে, ভালোবাসার বাজারই তো নাই। ভালোবাসার বাজার তো অনেক আগেই চলে গেছে, আগুন লেগে পড়ে গেছে। আপনি যদি বলেন যে হুজুর আমরা প্রেমের বাগান তৈরি করতে চাই, তাহলে আপনার পক্ষে পসিবল, সম্ভব? এটা আপনার মেন্টালিটি চেঞ্জ করতে হবে। কি করতে হবে? আপনার মানসিক সিদ্ধান্তের পরিবর্তনে আসতে হবে। এই মাথার চুল কেটেছো, স্টাইল পুরো ইহুদিদের স্টাইল। আমার চুলটি ছোট না দাদা, এগুলো কাটতে হলে তো সেলুনে যেতে হয়। আফসোস লাগে, আমরা বাংলাদেশ 95% মুসলমানের দেশে সেলুনে গেলে সবগুলো ইহুদিদের ছবি। কার ছবি? ইহুদিদের ছবি। ওখান থেকে তুমি চুজ করো তোমার স্টাইলটা কেমন হবে। অত্যন্ত লজ্জা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, ইসলাম ইজ নট only a religion but also complete code of life। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। কেননা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, 100 জন প্রভাবশালীর তিনি রুলস তৈরি করলেন। ওখান থেকে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি আখ্যায়িত করেছেন নবী মুহাম্মদ হলো শ্রেষ্ঠ প্রভাবশালী। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সেই নবীটা কার? আমাদের না? সেই নবী যদি সাকসেস হয়, শ্রেষ্ঠ প্রভাবশালী হয়, তাহলে আমরা কেন চিরব্যর্থ? আমাদের ব্যর্থতার দায় কি আমরা এড়াতে পারি? কথা বলেন না, পারি? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, অনেক কিতাব লিখেছে। ওনার অসংখ্য কিতাব আমি ওদম গুনাহগারে দেখার সৌভাগ্য হয়েছে যে তিনি ম্যাক্সিমাম কিতাবগুলো লিখেছেন ইংলিশে। তার কারণ উনি কিতাবটা রচনা করেছেন এই জন্য, ইহুদি নাসারাদেরকে তিনি ইসলামের দিকে ধাবিত করার জন্য, ইসলামের রঙের রং লিগিয়ে। সম্মানিত উপস্থিতি, ওনার একটা সেন্টেন্স অত্যন্ত চমৎকার। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আপনার আমার প্রাণের নবী, পৃথিবীর মুখে যত নবী রাসূল এসেছে, সবগুলো নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সাকসেস। কিন্তু আজকে কি আমরা সফল হতে পারলাম? কেন? সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আমাদের সমস্যা আমি তুলে ধরতেছি আস্তে আস্তে করে। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। জান্নাতে কি করবে? আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করেছি, তোমরা সেটা কি করবে? দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তোমরা আল্লাহর কাছ থেকে সেই জান্নাতি খাবারটা রিসিভ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কি মজা লাগে না? কার কাছে? আমার হাত তুলতে পারেন না, হাতে কি আল্লাহ রাখছে? আল্লাহরে দেয় দিয়ে কষ্ট হয়। দুই হাত সোজা করে আমার মতো স্ট্রেট, এইভাবে 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 সোজা করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এই তাহলে রাসূল সফল, আমরাও তো সফল হওয়ার কথা, কিন্তু কেন পারি না? কারণ রাসূলকে ধারণ করতে আজও পারলাম না। এটা ছিল লজ্জার বিষয়। এবং রাসূলের যে আদর্শটাকে বাস্তবায়ন করা, সেটাও কিন্তু পারলাম। কবি কত সুন্দর করে লিখেছে দেখছেন নবীর প্রেম নিয়ে। দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদি যার সখা তার কিসির ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসির ভাবনা। আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা। দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আপনারা গজল পছন্দ করেন না, আমি বুঝতে পারছি। তাহলে তোমরা যদি পছন্দ করো, বিশেষ করে যুবকরা তো আমরা পাগল করে ফেলায়, ভাবি গেলে হুজুর এই গজল এই গজল এই গজল। তোমরা কি এত কমন একটা সুর দিলাম, পারলা না? এটা তো তোমাদের ইন্টারভিউ নিয়েছি। ইউ আর ভেরি উইক, অত্যন্ত দুর্বল, ঠিক নেই? হ্যাঁ দুর্বল না? তাহলে নেক্সট টাইম তো আর এটা হবে না। কথা কয় হবে? তাহলে সবাই আমার সাথে কিন্তু সুর মিলাতে হবে, ঠিক না? আরো জোরে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর জান্নাতে চলে আসো। হুজুর প্রিয় লোকের কাছে কেন যুক্ত হব? যুক্ত হব এই জন্য আমাদেরকে, আমরা জান্নাত চাই, আমরা জাহান্নাম চাই না। কথা বলেন না কেন? আমরা জান্নাত চাই, জাহান্নাম চাই না। জান্নাতে যেতে হলে আপনাকে কিছু বাজার করতে হবে। পৃথিবীর জীবন যেমন বাজার ছাড়া চলে না, ঠিক তেমনি ভাবে পরকালও বাজার ছাড়া চলবে না। চলবে না, পরকালে চলবে না। আর পরকালের বাজার হলো, প্রথম হলো ঈমান, দ্বিতীয়ত হলো বন্ধু আল্লাহর প্রতি ভয়। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলতেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। তোমারে ভয় করলে লাভটা হবে কি? আল্লাহ কয় আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাদের এই জীবনের গুনাহ মাফ করে দিবে। কি চমৎকার না? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গুড নিউজ দিয়েছেন, অত্যন্ত চমৎকার একটা সংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আগে ঈমানদার হও, তারপরে ভয় করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার একটা নিউজ দিয়ে দিলেন প্রেজেন্ট এন্ড ফিউচারের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য, তোমার জন্য সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ। এখন সুসংবাদের আওতায় আসতে হলে আপনাকে আমাকে কি করতে হবে?